মোটামুটি মা, আমার মেয়েটা মারা যাবার পর থেকে আমি তো একেবারে প্রায় শেষ হয়ে গিয়েছিলাম, কিন্তু তারপরে ওই ছেলেগুলো আমাকে তোমার কাছে নিয়ে আসলো। তারপর থেকে আমি আমার আরেকটা মেয়ে পেয়েছি। তাহলে তুই বল মা, আমার শরীর কি করে খারাপ থাকে যদি আমার কাছে আমার আরেকটা মেয়ে থাকে? তুমি চিন্তা করো না দাদু, তোমার মেয়ের হত্যাকারীরা শাস্তি পাবেই। যাই হোক, আমি বাড়ি চললাম। এই কি কি বললি তুই? এত রাতে তুই বাড়ি যাবি? হ্যাঁ। ওরে যাস না, যাস না, আজকের রাতটা এখানে থেকে যা। আজকালকার দিন একেবারে ভালো নয়। দাদু, শুধু আজকে বলে নয়, আমার প্রায়ই এরকম হয়ে থাকে। ওইদিকে আমার মা এখনো আমার জন্য পথে বসে রয়েছে, আমি গেলে তবেই খাবে। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে ভালোভাবে বাড়ি যাবি মা। ভগবান তোর মঙ্গল করুক। দেখেছিস? একেবারে স্যাটা লেভেলের মারাচ্ছে। হবে নাকি আজকে পিকনিক? এই পাগল হয়ে গেলি নাকি তুই? গাজার পরিমাণটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। ভালো করে লাউড়া চেয়ে দেখ, ওই মেয়েটি হসপিটালের একজন ডাক্তার। ওর যদি কিছু হয় চারিদিকে হাহাকার পড়ে যাবে। হ্যাঁ রে ভাই, ও কিন্তু একেবারে ঠিক বলেছে। তাছাড়া আজকে তোর কি হয়েছে বলতো? সকালবেলায় এসে বললি গার্লস স্কুলের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখবো, তোর জন্য আমরা তাই করলাম। আর এখন বলছিস ওকে নিয়ে পিকনিক করবি? হ্যাঁ, বলি তোর বুদ্ধি কি ঘাস চড়তে গেছে? এই সুরের বাচ্চা, একদম লাউড়া জ্ঞান দিতে আসবি না। থাকার হলে থাক, না হলে ভাগ। আমি তো মারা আজকে ওকে নিয়ে খেলবোই। সুজিতদা, এইভাবে মাল খেও না। লেওড়া শেষমেশ লিভারে হাত ফেলে মারা যাবে, তুই দেখিস। ওরে শুধু ভাই আমার, লেওড়া তিনকুল গিয়ে কালে এসে ঠিক আছে। একদিন না একদিন লেওড়া হুট করে তো চলে যাবই। আর তাছাড়া আমি এই সমস্ত কিছু খেতামই না লেওড়া। লেওড়া ওই বালের মাগি আমাকে কিনা শেষ পর্যন্ত ধোকা দিল। এবারে তোরাই বল আমি কি করে শান্ত থাকতে পারি? এই দেখ, এইটা রয়েছে বলেই আমি লেওড়া শান্তিতে ঘুমোতে পারি। কিন্তু দাদু, তোর বাড়া শালা আবার চোদা আমার, দেখতে পাচ্ছিস না বেচারাটা কিভাবে দুঃখে রয়েছে? আর তুই সুরের বাচ্চা দাদুকে মালটা ছাড়িয়ে আরো যন্ত্রণা দিতে চাইছিস? ওরে বাবা রে, ওটা কিসের চিৎকার? ভাই, শুনে তো মনে হলো কোনো মেয়ের চিৎকার। তোদের ভাই আমার, লেওড়া এখানে বসে না থেকে আমার সঙ্গে চল, নিশ্চয় কোথায় কিছু গন্ডগোল হচ্ছে। ও বাবা, এই দাঁড় বেড়েছে, এই যে দাদু তো পড়ে গেল। এই এবারে কি করবি? কি আবার করবো? লেওড়া রোজই যেমন বাড়া ধরে বিছানা থেকে শুয়ে দিয়ে আসি, সেরকমই করতে হবে। ঠিক আছে দাঁড়া, আগে আমি কাঁধে তুলে নিয়ে যাই, তারপর বাকিটা তুই করবি। ওরে বাবা, কি 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 ভারী! ওসব ভাইটাজি পরে মারাবি, তাড়াতাড়ি এখান থেকে চল লেওড়া। এই যে তিন মূর্তি তল, তোমাদের আরেক মূর্তি কোথায় গেল? যেখানেই ভাড়া যাক, আমরা তোর দোকানে যেমন চা কিনতে এসেছি, তুই চা দে। যা বাড়া, আমি কি কিছু ভুল বললাম? তুই সোনার বাচ্চা তা দিবি নাকি তোর ওই চার কেটলি তোরই গাড়ি ঢুকিয়ে দেবো? এই না না না, দিচ্ছি দিচ্ছি। উফ, ওই কাল লাগানিটাকে শাস্তি দিয়ে মনটা এবারে খুব হালকা লাগছে। কিন্তু মামা আর গোবরাটা থাকলে খুব ভালো হতো। ওই সুরের বাচ্চা মধুর সঙ্গে আমার লাউড়া একদম খাপ খায় না। কিন্তু কি আর করা যাবে, নেই মামার চেয়ে কানা মামাই ভালো। কি ব্যাপার, ওখানে এরকম ভিড় হয়েছে কেন? কি হয়েছে ওখানে?
তোমার হাতের রেখা যদি ঠিক থাকে তাহলে তুমি না চাইতো তোমার সেই ভাগ্য তুমি সাত একেবারে সকালে ফিরে পাড়ার যাবে। খবরগুলোকে নিয়ে সর্বদাই পড়েছো, মানে, একটা কথা ভালোভাবে মাথায় রাখবে, তোমরা তোমাদের হাত দিয়ে যা কিছু কুকর্ম করো না কেন হাতের রেখা যেন না মোছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই চ্যানেলের মধ্যেই আগের একটি পুরনো এপিসোড টেলিকাস্ট হয়েছিল। সেখানে দেখানো হয়েছিল ফুটপাতে পড়ে থাকা একটি পোঁদ মারাতে থাকা ছেলে কিভাবে লাখপতি হয়েছিল। আর এই লাখপতি হওয়ার কারণ হচ্ছে তার ওই হাতের রেখা। তাই হাতের রেখা সর্বদাই ঠিক রাখো আর একটু হাতের দিকে নজর রেখো। সে তোর বালের রেখা চুড়ে বাচ্চা, আমার নিজের হাতের রেখা দেখ মারার মাথা। সে সালা নিজে হ্যান্ডেল মেরে মেরে নিজের হাতের রেখার গান মেরে দিয়ে এখন মারা রেখা চোদাচ্ছে খানকির ছেলে। সে কি তুমি লাগলো রিমোটটা ছুড়ে ফেললে কেন? এবারে টিভি দেখবো কি করে? এই যে টিভি দেখ যখনই লাউরা টিভিতে এসে একটু খবর দেখবো তখনই লাউরা দেখে খানকির ছেলেটা এসে বাংলা দিচ্ছে। মেয়েটির উপরে শারীরিক অত্যাচার করে কিভাবে তাকে নিহত করেছে তা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। মেয়েটির শরীরের উপরে নারকীয় শারীরিক অত্যাচার চালিয়ে তারপরে ওকে হত্যা করা হয়েছে। এবারে কে করবে এর বিচার? একটি মায়ের কোল শূন্য করে চলে গেল একটি প্রস্ফুটিত হতে থাকা ফুল। ধীরে ধীরে আমাদের দেশ কোথায় চলে যাচ্ছে তা আর কাউকে বলার মতো নয়। তাই আমি আর বেশি কথা না বাড়িয়ে এখানেই সমাপ্ত করলাম বন্ধুরা। ছি ছি ছি, লেওরে এই সমস্ত কিছু দেখার আগে আমার মৃত্যু হওয়া উচিত ছিল। দেখ রে সুরের বাচ্চা, দেখ ওই নিষ্পাপ মেয়েটা দিন রাত এক করে লোকেদের সেবা করতো, আর সেই ভালো মানুষটারই জীবনটা আজকে চলে গেল। কিন্তু যে খানকির ছেলেগুলো এই সমস্ত কাজ করেছে তাদের যদি একবার হাতের নাগালে পাই তাদের বাড়া কেটে পাড়া গঙ্গার জলে ডাইরেক্ট ভাসিয়ে দেবো, আর এই খানকির ছেলেগুলোর পুরো গলা পুরো কেটে পুরো নামিয়ে দেবো। আরে হতভাগ্য মেয়েটার কথা ভেবে খুব কষ্ট লাগছে। সে বাবা তুমি মন খারাপ করো না বাবা, সে মানুষ না করুক, ভগবান টিকের বিচার করবে, তুমি দেখে নিও বাবা। কবে আর করবে রে, কবে আর করবে? প্রত্যেকটা মেয়ে এক এক করে এইভাবে হত্যা হতে হতে যেদিনকে সমস্ত কিছু শেষ হয়ে যাবে সেই দিনে কি ভগবান ন্যায় বিচার করতে আসবেন? সে দেখো লাউড়া এইসব নিয়ে না মানে তোমার সাথে আমরা কথা বলার কিছু প্রয়োজন মনে করি না, ঠিক আছে? সে আমি এখন বেরোচ্ছি। হ্যাঁ রে হ্যাঁ, সে দেখ মারা লাউড়া মাথার কাছে মানে আলবাল কথা বলে মাথাটা খারাপ করে দিয়েছো মারা। এখন আমার কথা আলবাল মনে হচ্ছে তাই না? ওরে এটা যদি তোর নিজের করে মা বা বোন হতো তখন কি করতিস? ওটা অন্যের মেয়ে তো, তাই কোনো মাথা ব্যথা নেই। হে ভগবান এর বিচার করো তুমি। বেচারি মেয়েটা কত কষ্ট পেয়েছে। আরে ভগবান তুমি না আসতে পারো অন্তত তোমার দুধকে পাঠাও যাতে খানকির ছেলেগুলো শাস্তি হয়। ওই হত্যাকারীর শাস্তি চাই, শাস্তি চাই। ওই অপরাধীর শাস্তি চাই। ওই নৃশংসভাবে হত্যার বিচার চাই। দেখুন আপনারা এইভাবে থানার সামনে দাঁড়িয়ে শুধু শুধু চিৎকার করবেন না। আমরা তো বললাম ভেবে দেখছি কি করা যায়। কি করা যায় মানে? কি করবেন সেটা নিয়ে আপনারা এখনো ভাবছেন? গায়ের মধ্যে পোশাকটা কি করতে পড়ে আছেন? খুলে ফেলুন এক্ষুনি। দেখুন আপনাদের রেগে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু আমরা যুক্তিযুক্ত প্রমাণ ছাড়া কিছুই তো করতে পারবো না। আইন আমাদের হাত বেঁধে রেখে দিয়েছে। ও তাই নাকি? আইন তোমাদের লুকিয়ে লুকিয়ে সাধারণ মানুষের থেকে ঘুষ নিতে বলে, আর এইদিকে একটা ন্যায় বিচার করবে তার বেলা আইন তোমাদের হাত বেঁধে রেখে দিয়েছে। কি হলো চুপ কেন? ঠিক আছে, তাহলে জনগণ এবার থেকে নিজের হাতেই আইন তুলে নেবে। দরকার নেই লেওড়া আমাদের কোনো রাজার, আর না কোনো তার বিচারের। এই চলো সবাই। আরে পকার এসব কি শুনছে? তোমাকে লেওড়া কিছু শুনতে হবে না, তুমি লেওড়া তোমার বইয়ের প্লাস ধরেই থাকো। তবে রে চৌধুরী ভাই আমার লেওড়া তোর সঙ্গে কথা বলে মা বড্ড ভুল হয়েছে দেখছি। তুমি তো শুধু লেওড়া ওটাই পারো, লেওড়ার মাথা শুধু লোককে ধরে ধরে খিস্তি মারবে। আর তুই কি করেছিস চৌধুরী ভাই আমার? লেওড়া তোর তো মারা ইয়াং বয়স। কই তোকে তো লেওড়া আন্দোলনে দেখতে পাচ্ছি না। তোর লেওড়া যত কথা আমাকে নিয়ে। হ্যাঁ সে কি হয়েছে দাদু, এখানে এত চিৎকার চেঁচামেচি কিসের? নাও লেওড়া এ আরেক মারা চৌধুরী ভাই এলো। একে তোর একে লেওড়া আমার সামনে কেন এনেছিস? চলে যা লেওড়া আমার সামনে থাকা, না হলে লেওড়া এখানে ঠাপিয়ে মেরে ফেলবো। আর আমি কি তোমাকে ছেড়ে দেবো? লেবরা তোমার এই গোবর পরা মাথা নিয়ে একটু ভেবে দেখো, তোমার বউটাই পাড়া ঠিক নয়। না হলে লেবরা একজনকে ছেড়ে আরেকজনের করে কখনোই ভাবতো না। তোমাকে পাড়া এই যাত্রায় আমি বাঁচিয়ে নিয়েছি বুঝলে? হ্যাঁ মানে এই জন্য কোথায় আমাকে ধন্যবাদ জানাবে, তা না লেবরা আমার উপর রেগে যাচ্ছে।
তোর ধন্যবাদে ধরে পোঁদ মারি মারা। কি শুরু করেছো কি তোমরা? এইদিকে একটা মেয়ে মানুষের সেবা করে ঘরে পিঠ থেকে মারা গেছে, কয়েকটা শুয়োরের বাচ্চা তাকে রেপ করে নৃশংসভাবে হত্যা করেছে। কোথায় লেওরা তার ন্যায় বিচার চাইবে তা না করে দেখছি কোথায় লেওরা কার বউকে কে ঠাপিয়েছে সেই নিয়ে সেই থেকে আলোচনা চলছে। সে তাহলে তুই মা এখানে কি করছিস? লেবরা সে তোর বালে দোন বন্ধ করে মা থানার সামনে যা। ওরে শোন বাঞ্চত, ন্যায় বিচার চাওয়ার জন্য আমাকে কোথাও যেতে হবে না। আজ সকালেই ওই বাগদেপাড়া 3 মূর্তির মধ্যে 2 মূর্তি আমার কাছে চা খেতে এসেছিল। তবে অন্য দিনের থেকে ওদের মুখটা যেন কেমন লাগছিল। কেমন আমার লাগবে ছুটে ভাই আমার? হয়তো লাগলো ঘরের মধ্যে কোনো ঝামেলা হয়েছে, আর লাগলো ওই চিন্তা ভাবনা মাথা ঘুরঘুর করছিল বলে হয়তো মুড খারাপ ছিল। সে ওর মানে সব এসে গন্দিগি করে না, কানকির ছেলের পোঁদ মেরে মানে গুছিয়ে দেবো। এই মধু, চল তো একবার আমার সঙ্গে। এই তো লাউড়া এলি, এখন আবার বানা কোথায় যাবে? একে অপরের পোঁদ মারামারি করতে যাচ্ছি, যাবে? ওই শুয়োরের বাচ্চা দুটোকে লাউড়া আমার একদম বানা পছন্দ হয় না। ইস, যদি মারা গোবরা আর ওর মামাটা যদি থাকতো তাহলে লাউড়া খুব ভালো হতো। ছেলে দুটো খুব ভালো। ওই জন্য লেওরা খুব মাঝে মাঝে ভাবি ওদের দুজনের মুখগুলো কেন তোমার মতো লাগে। মানে মানে আর কিছুই নয়। তোমার কেন ভালো লাগে এবার বোঝা যাচ্ছে। লোকে কথাই বলে মুখে বাড়া দিয়ে মানুষ চলে, এখন তো দেখতে পাচ্ছি তুমি ওদের মুখে বাড়া দিয়ে চলার জন্য ওদের মুখগুলো ঠিক তোমার মতন হয়েছে। তবে তো ছুটে ভাই আমার। হ্যাঁ 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 গুড মর্নিং বেটা। হ্যাঁ তোর মুখে লাউড়া আমি বাড়া দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই শোনো সকলে, আমরা নানানভাবে নানান চেষ্টা করেছি কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না। তাই আমরা শেষবারের মতন এই শুয়োরের বাচ্চাদের কাছে হেল্প চাইবো। এবার যদি কিছু না করে তাহলে আজকে এই পুলিশ স্টেশনকে কবরস্থান বানিয়ে দিয়ে যাব। নাও বলো আমার সঙ্গে, এই অন্যায়ের শাস্তি চাই, শাস্তি চাই, পুলিশ পুলিশ। আরে আপনারা কেন বুঝতে চাইছেন না? আমি তো একবার আপনাদের বললাম যে আমরা চেষ্টা করছি মানে এখনো পর্যন্ত দোষীদের আপনারা খুঁজে পেলেন না। আরে কি রকম আপনারা? হ্যাঁ, খুলে ফেলুন ওই পুলিশের পোশাক। দেখুন, অযথা আপনারা কটু কথা বলবেন না। আপনাদের সরকারকে ডাকা হয়েছে, তাই আপনাদের যা বলার ওনাকেই বলবেন। আর হ্যাঁ, আমরা আমাদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারপরেও যদি দোষী ধরা না পড়ে তখন আমরা কি করব? তোর বাপের বাড়া মুখে নিয়ে বসে থাকবি খানকির ছেলে। পুলিশ পুলিশ। আমি বলি কি ভাই, চল আমরা পুলিশে গিয়ে সব বলে দিই। কি বললি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? জেনে শুনে পুলিশের কাছে যাবো কি শুধু শুধু পোঁদে বাড়া নিতে নাকি? কিন্তু ভাই এটা কিন্তু ঠিক নয়। আরে কি ঠিক নয়? হ্যাঁ, লেওড়া জনগণ কিভাবে খেপে উঠেছে দেখেছিস? এবারে ওই বালের সরকারেরও গাঁড় মারা যাবে। কিন্তু ভাই, আর কোনো কিন্তু নয়। একবার ভেবে দেখেছিস ওরা যদি জানতে পারে যে আমরা, তাহলে তো না না মারা, ভাবলেই আমার বুকটা পুরো কেঁপে উঠছে। সে তোদের এবারে গাঁড় কেঁপে উঠবে দেখ। এ কি, তোরা এখানে? তোরা জানলি কি করে যে আমরা এখানে রয়েছি? তোরা বোধহয় ভুলে যাচ্ছিস, তোরা যেমন হারামি আমরাও তেমন জাত হারামি। ওরে বাবা রে। সে যা দাঁড়ামিটা হচ্ছে তুই, আমি নয়। তুই তো ভস্তি চোদা। দেখ ভাই, তোরা বিশ্বাস কর, আমি ওকে কতবার করে বলেছি যে বলতে, কিন্তু ও মোটে আমার কথা শোনেইনি। সে খানকির ছেলে তোদের লজ্জা করে না মনে হয় ওই নিষ্পাপ মেয়েটা করে নৃশংসভাবে হত্যা করতে? এইসব কি কি বলছি ওরা? আবার এমনি নয়, তার সঙ্গে শারীরিক নির্যাতন, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলা, আরো কত কি যন্ত্রণা দিয়েছিস তোরা। লেওরা এমন ইচ্ছে হচ্ছে না? আরে সে ইচ্ছা হচ্ছে কি, সে এখনই গুছিয়ে খেলায় খানকির ছেলেদের। তারপরও সে আমি ওদের আলাদা করে আরো ব্যবস্থা করবো। ওরে বাবা রে। আরে বলটি দুষ্কৃতীটা কি ধরা পড়লো? কেন, টিভিতে দেখতে পাওনি ধরা পড়েছে কি পড়েনি? ওরে ছুটে ভাই আমার, লেওড়া আমার বাড়িতে তো বাড়া টিভি নেই। সে থাকবে কেন? সে সালা সারাক্ষণ মদের ফেলা গেছে, থাকলে আমার টিভি আছে। কি বললি তুই ছুটে ভাই আমার? ঠিকই বলেছে বাল, লেওরা এত এত টাকা খরচ করে মদ গিলছো আর একটা টিভি কিনতে পারছো না। সেইদিকে লেওড়া রাজ্যের মানুষ জাস্টিসের জন্য রাত দখল করছে, কিন্তু এখনো পর্যন্ত সরকার বসে বসে বাল ছিঁচে নাকি। দেখেছিস মারা, ড্যামনা চোদা বুড়ো কিরকম কথাটা ঘোরালো দেখলি? দেখা যাক জনগণ এবার কি করে। এই দেখুন, আপনারা যেটা করছেন সেটা খুব অন্যায়। এতে করে আরো অন্যান্য মানুষ ভাববে আমরা এর মধ্যে হস্তক্ষেপ করছি না, কিন্তু আমরা এদিকে চেষ্টা করছি। চাপাড়া,
আজকের গলাটা এরকম ঢলের চুতুদের মতন হয়ে গেল কেন? ওই রকম চেষ্টা দিয়ে বাড়ার বাড়াবে। রাজ্যের মানুষকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে পারলেও অন্যায়ের সময় তারা ঠিকই মুখ খুলবে। এ মা, আপনারা তো শুধু শুধু আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। আমাকে দোষারোপ করার আগে নিজেদের কথা ভাবুন। আপনারা সেদিন কোথায় ছিলেন যেদিন মেয়েটার সঙ্গে এরকম অন্যায় হচ্ছিল? তাহলে সেদিন বাঁধাতে পারলেন না কেন? ওরে শালা, বলি সরকারটাকে আমার বাবা লেবরা জনগণকে বোকাচোদা বানিয়ে সমস্ত ভোট আদায় করে নিয়ে তারপর সেইটাকে আজ করে এখন বলছে কি করবে। এ মা, আমি তো আপনাদের দিয়েছি বলুন, তারপরে আরো কত কি করেছি সেটা দেখতে পাননি? ওরকম বালের উপকার করা চাই না। লেবরার মাথা জনগণের টাকা এটা করছে সেটা করছে, বাল চিচ্ছে বালের মাথা শুরু করে বেলা আমরা নিজেদেরকে সুরক্ষা করবো। হ্যাঁ, মানে জনগণের জায়গা পাবনি। চাই না, এরকম আমাদের সরকার চাই না। আরে সিবিআই লাগে দেখোই না, এত কথা কিসের? সমস্ত তদন্ত হলে তখনই লেবরা সব ধরা পড়বে ভেতরে কে কিরকম চক্রান্ত এঁটে রেখেছিল। অযথা মূর্খের মতন কথা বলবেন না আপনারা। আমাদেরকে আমাদের মতন কাজ করতে দিন। শুধু শুধু এরকম চিৎকার চেঁচামেচি করে সঙ্গে সঙ্গে এরকম ন্যায় বিচার হয় না। ন্যায় বিচার করবেন আপনারা? লেবরা আমাদের তো মনে হচ্ছে যে আপনারাই প্রমাণ লোপাট করছেন। সেই ভুলভাল কথা বলছেন। বারবার বলছি তো একটু ধৈর্য ধরুন, আমরা সেই দুষ্কৃতীদের ধরবো, একটু অপেক্ষা করুন। ওই সরকারের অপেক্ষায় ভাড়া গাঁড় মারি। লেওড়া ভোটের বেলা ঠিকঠাক ঘর কিনে প্রত্যেকের কাছে এসে গাঁড়ে গাঁড়ে হাত বুলিয়ে যায়, যাতে লেওড়া ওদের পোঁদে ফুটে আমাদের আঙুলের ছাপটা দিয়ে আসি। কিন্তু লেওড়া ভোট মিটলে সব হবা না লেওড়া, আমি আর বাঁ সহ্য করতে পারছি না। ওই খানকে ছেলেগুলোকে একবার যদি আমি হাতের মুঠে পেতাম না, তাহলে লেওড়া সেখানে ওদের উল্টো করে ঝুলিয়ে সর্বপ্রথম ওদের 12 টাকা আগে কেটে নিতাম। সেই পচা, এই বলে দাদু কি বলেনি? তারপর কি করতে? তারপর লেওড়া ওই শুয়োরের বাচ্চাদের বাড়া একেবারে হাত পা ভেঙে মারা রেখে দিতাম। কান মেরেছে বা তারপর লেওড়া ওদের শরীর থেকে খোপলে লেওড়া মাংস তুলতাম, তারপরে প্লেট মেরে নুন লঙ্কা পাড়া ছড়িয়ে দিতাম। তারপর লেওড়া আবার কিছুতে ভয় আমার ওই কুত্তার বাচ্চাগুলোকে ওখানে লেওড়া জ্যান্ত কপড় দিয়ে দিতাম। মা, তাহলে তোরা মরে যাবে? তবে নয়তো কি লেওড়া, ওই সমস্ত শুয়োরের বাচ্চাদের মেরে ফেলাই উচিত। কি হলো লেওড়া, তোরা ভাই এরকম দাঁত কেলিয়ে হাসছিস কেন? তুমি যে এতক্ষণ ধরে কথাগুলো বললে, মানে শাস্তির কথা আর কি, ওই শুয়োরের বাচ্চাগুলো যদি এখন তোমার সামনে থাকতো, তুমি সত্যি তোমার কথাগুলোকে সত্যি করতে পারতে তো? করতে পারতাম না মানে? লেওড়া ভেবেছিস কি তোরা আমাকে? হ্যাঁ, একবার লেওড়া নিয়ে এসে দেখা না, তারপর লেওড়া দেখ আমি কি করি। সে তাই নাকি? ঠিক আছে, চলো আমাদের সঙ্গে। কোথায়? আরে চলোই না আমাদের সঙ্গে। ভয় পেও না, আমরা দুজনে মিলে তোমার মুখ টিপে পুঁত মারবো না। কি এরা কারা? কি অবস্থা করেছিস বাড়া? হ্যাঁ, এরাই হচ্ছে সেই মাদার ফাঁকার, যারা ওই নিরীহ মেয়েটিকে ওই রকম নৃশংস ভাবে শারীরিক অত্যাচার করে তাকে হত্যা করেছে। তোরা লাউড়া এদের যখন খুঁজে পেয়েছিস, তাহলে লাউড়া পুলিশ প্রশাসনকে কেন জানাস নে? সে কি জন্য জানাও মারা? সে লেবরা তাদের হাতে তুলে দিলেই তো কেউ লেবরা সে ফাঁসির সাজা পাবে, আবার সে কেউ হয়তো আইনের ফায়দা দেখিয়ে ছাড়াও পেয়ে যাবে। সে এতে করে কারো কিছু লাভ হবে? সে হবে না। তার থেকে শুয়োরের বাচ্চাগুলো ওইখানে পচে পচে মরুক। এবার আমরা ওদের শরীরে এমন নির্যাতন করব, যাতে করে খানকির ছেলেগুলো পরের জন্মে জন্মাতে গেলে ওদের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। সে এবার ওই ঢ্যামলা চুতোগুলো বুঝতে পারছে সেদিনের নীরব মেয়েটির কতটা কষ্ট হয়েছিল। সে বেচারি বুঝতেই পারেনি যে ওই রাত শেষ রাত ছিল। সে জানতে পারেনি যে ওই রাত আর বাড়ি ফিরতে পারবে না গো। এই নে মধু, এর মধ্যে বিশেষ ধরনের অ্যাসিড আছে। এটা গায়ের মধ্যে ছেটালেই অসহ্য জ্বালাতন করবে, আর ওদের মাংসপেশিগুলো ধীরে ধীরে ফুলে উঠবে। তারপর সে থাক, মরে যাবে না তো খানকির ছেলেগুলো, তাহলে ঠিক আছে। সে ওই সুরের বাচ্চাদের মরতে দিলেই হবে না। দাদু সরে যাও। হ্যাঁ হ্যাঁ, সে এইভাবে বাঁচিয়ে রেখে দেয় ওই খানকির ছেলেগুলোকে। এরপর আরো অনেক নির্যাতন বাকি রয়েছে এদের শরীরের উপরে।
বাঞ্চতগুলো মৃত্যুর জন্য ছটফট করবে, কিন্তু মৃত্যু ওদের হবে না। সে ওদের মৃত্যুর আগে পর্যন্ত পড়া এমন যন্ত্রণা দেব না যা নরকেও এরকম শাস্তি হয়ে থাকে না। তো লাউড়া সব বুঝলাম, কিন্তু লাউড়া এরা করা। এরা হচ্ছে তারা যাদের জন্য ওই সুরের বাচ্চাগুলো ধরা পড়েছে। আরো কত কি যন্ত্রণা দিয়েছিস তোরা, লেওরা এমন ইচ্ছে হচ্ছে না। আরে সে ইচ্ছা হচ্ছে কি, সে এখনই গুছিয়ে খেলায় খানকির ছেলেদের, তারপরও সে আমি ওদের আলাদা করে আরো ব্যবস্থা করব। ওরে বাবা রে। ভাই ভাই একবার দয়া করে আমাদের কথাটা শোন। তোরা ভুল করছিস ভাই। তোর ভুলের গোষ্ঠীর গামারি। ভাই ভাই আমাদের মারার আগে একবার অন্তত আমাদের কথাটা শোন, তারপর তোরা যা বলবি যা করবি আমরা তার স্বেচ্ছায় মাথা পেতে মেনে নেব। সে তোদের স্বেচ্ছার পুটকি মারি খানকির ছেলে, সুরের বাচ্চা আমার স্বেচ্ছা মারাচ্ছে স্বেচ্ছা। সে তোদের পোঁদের ফুটে হাজারটা পাবলিকের ভাঙাটা কবরে খানকির ছেলে। মধু, এই বল কি বলতে চাস? আমরা এসব করিনি। সে আবার খানকির ছেলে মিথ্যে কথা। মধু, তোকে কতবার বলেছি যে রাগের মাথায় অনেক জিনিস ভুল হয়ে যায়, আর সেই ভুল সারা জীবন পিছু তারা করে বেড়ায়। তাই ওদের পিন্ডি চটকাবার আগে একবার শুনে নে ওরা কি বলছে। সে আচ্ছা ঠিক আছে। এই সুরে বাচ্চা বল কি বলছিস? আমরা সেদিন মাল খেয়ে বাড়ি ফিরছিলাম, আমি মদের নেশায় পুরো পাগল হয়ে গিয়েছিলাম, তাই আমি ওই মেয়েটিকে ভোগ করবার জন্য এগিয়ে যাই। আরে লাউড়া হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? তাড়াতাড়ি চল, ওকে গিয়ে আটকাই। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। ওরা দুজন আমাকে আটকাতে যায়, কিন্তু আমি ওই মেয়েটার কাছে পৌঁছবার আগেই দেখি এক ভয়াল দৃশ্য। কোথা থেকে না জানি হুট করে একদল ছেলে সেখানে চলে আসে আর মেয়েটিকে জোর করে সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। তারপর সে কি দৃশ্য সেটা আর বলার মতো নয়। সুরের বাচ্চা, এত কিছু জানার পরেও কাউকে কিছু বলিসনি কেন? ভয় হচ্ছিল ভাই, ওই নারকীয় দৃশ্য দেখার পর বলার ফেলেছিলাম ভাই। তারপর বেশ কয়েকদিন কাটতে না কাটতেই গোটা দেশের মানুষ এমন ভাবে জ্বলে উঠেছে যে আমরা প্রত্যক্ষদর্শী হয়েও কিছু বলতে পারিনি। এত কিছু জানার পরেও আমরা মুখ খুলিনি, আর যদি এই কথাটা পাবলিক এতদিন পরে জানতে পারে তাহলে তো আমাদের পিটিয়ে মেরে ফেলবে। সেই ভয়ে আমরা কিছু বলিনি ভাই। হ্যাঁ, সে আমরা পাবলিকের হাতে তো মরবই, কিন্তু এটা সত্য যে এসব জিনিস রাজনীতির লোক ছাড়া হতেই পারে না। তাই আমরা মরে যাবার পর আমাদের পরিবার বিপদে পড়বে বলে আমরা কিছু ভয় বলতে পারিনি ভাই। হ্যাঁ ভাই, আমাদের মরার কোনো ভয় নেই, কিন্তু আমাদের পরিবারের কথা ভেবে আমরা সাহস পাইনি ভাই। সে শুয়োরের বাচ্চা, পরে কি হবে সেটা না জানি তোরা এতদিন চুপ করেছিলি। মধু, ছেড়ে দে ওদেরকে। সে এটা তুই কি বলছিস, ভেবে দেখেছিস? সে ওদেরকে এমনি এমনি ছেড়ে দেবো? ওরাই তো সেল্লা, ওরা প্রমাণ। প্রমাণ বলেই তো ওরা এবার আমাদের সঙ্গে কাজ করবে। মানে দেখ, এই প্রমাণ যদি আইনের হাতে লাগে তাহলে তারা এটাকেও লোপাট করে দেবে। উপরন্তু ওই ভস্টিচোদা বাঞ্চত গুলো এদের কথা জানার পর এদের পরিবারের কাউকে ছাড়বে না। এর আগে ওই ভস্টিচোদাদের হাতে যতগুলো প্রমাণ ছিল ওই আইনের মাগের ভাইগুলো সব গুম করেছে। সে বলিস কি? হ্যাঁ রে হ্যাঁ, সবই হচ্ছে ওই বালের রাজনীতির চক্রান্ত। কিন্তু ভাই জনগণ তো ভীষণ ক্ষেপে রয়েছে, চারিদিকে ভাঙচুরও করছে। জনগণকে জনগণের মতো কাজ করতে দে। এতদিন পর যখন বুঝেছে তাহলে বালের রাজনীতিকে ওরাই গোড়া থেকে উৎপাদন করুক, আমরা খেলবো অন্য খেলা। তারপরে ঢামলা চোদাগুলোকে ধরলি কি করে? খুবই সহজ ছিল। এরকম মাথা কর্মের সময় সর্বদাই মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়, বুঝলে? প্রথমে আমরা ওদের সঙ্গে গিয়ে ছেলেগুলোকে চিনে নিই, তারপর আমরা সকলে মিলে ওদের পিছনে পিছনে গিয়ে ওদের ডেরাটাকে চিনে নিই, তারপর ঘুম পাড়ানি পোদ মারানি বোম নিয়ে এসে ওদের সামনে ফেলে দিই। সেই বোমের ধোঁয়ার গন্ধে অজ্ঞান হয়ে যায়। তারপর আমরা এক এক করে খানকির ছেলেদের ওখান থেকে তুলে নিয়ে এসে এখানে বেঁধে ফেলি। তারপর তো দেখতেই পাচ্ছ আমাদের নমুনা। এবারে কি করবে? সে এবারে তুমি করবে? হ্যাঁ, নিজের মুখটাকে পুনরায় একটু বন্ধ রাখবে, ঠিক আছে? সে লোকের মুখে অনেক শুনেছি মানে বয়স হয়ে গেলে বুড়োদের মানে পেট খুব পাতলা হয়। আর হ্যাঁ, সে তুমি ক্লাবে বসে বড্ড ফটো ফটো করছিলে, তাই সে সচক্ষে দেখিয়ে দিলাম মুখ বন্ধ রেখে অনেক কিছু করা যায়, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন কিরকম নৃশংসভাবে এই 7টি ছেলের উপরে ভীষণ অত্যাচার করা হয়েছে। আমরা সরাসরি ভাবে আপনাদের কাছে সমস্ত ফুটেজটা দেখাতে পাচ্ছি না, কারণ আমাদের মানা আছে, তাই জন্য ফুটেজটিকে ব্লার করে দেওয়া আছে। সিবিআই তদন্তে জানা গেছে যে এই ছেলেরাই সেই ছেলেগুলো যারা সে নিরীহ মেয়েটির উপর অসুরের মতো নারকীয় অত্যাচার করে তাকে হত্যা করেছিল। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, কারা করলো এই কাজ? এতদিন কোথায় রাখা হয়েছিল এদের?
তাও আবার আইনের চোখে ফাঁকি দিয়ে আইন তারা নিজেদের হাতে তুলে নিল। চুপ কর বাঞ্চোদ, শুয়োরের বাচ্চা, আমার আইন চোদাচ্ছে আইন। সে বাবা আমি আসছি। এই যে খানকির ছেলে, তোর ডাক্তারি পড়ার কি খবর? সে হচ্ছে তো হচ্ছে 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 কিন্তু সে তুমি এত মাথা গরম করে আছো কেন? আরে ওই নিরীহ মেয়েটির হত্যাকারীদের কারা যেন শাস্তি দিয়েছে, আর ওই খানকির ছেলে বলে কিনা আইন কেন নিজের হাতে তুলে নিল। তোমাকে তো সেরকম আগেই বলেছি ওরা হাওড়াকে লেওড়া বানিয়ে ছেড়ে দেয়। তবে সে যারা করেছে তারা খুব ভালোই করেছে। কারা এসব করেছে সেটা কিছু বললো? কি করে বলবে ওই গুদানি ব্যাটাগুলো? ওরা তো শুধু দিনরাত মারার মাথা দেখে আলবাল খবর বলতে পারে, শর্টকাট খবর, এই ঘন্টা সেই ঘন্টা বাল ঘন্টা মারার মাথা গুষ্টি গুদ্ধর। তবে এই কাজ যারা করেছে তাদের মন থেকে একটা স্যালুট জানাই। সে ওসব কাজ না আমার বাঁহাতে খেলো বাঁহাতে। তাই নাকি? খানকির ছেলে দিনরাত বাপেরটাকে বসে বসে গিলে এখন বড় বড় গুলি ছাড়া তোর বাঁ হাতের যখন খেল, তাহলে এই কাজটা তুই করলি না কেন? সে আমি করি কারণ আমার তোমাকে নিয়ে খুব চিন্তা হয় বুঝলে। সে আমি যদি এই সমস্ত কাজ করি তাহলে সে তুমি মহা আনন্দে হারাটা করবে, আর আমি সে ছেলে হয়ে বাবাকে এইভাবে মারতে চাই না। তবে রে খানকির ছেলে, সত্যি ছেলেগুলোকে যারা শাস্তি দিয়েছে তাদের জন্য বুকটা আমার গর্বে ভরে যাচ্ছে। কিন্তু আমার মোটেও ভরছে না। তোমাকে কতবার বলেছি আমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে তোমার বাবার সঙ্গে কথা বলো। আরে বললে তো আর সঙ্গে সঙ্গে হয় না। তুমি এটাকে যতটা সহজ মনে করছো ঠিক ততটা সহজ নয়। ও, তার মানে তুমি বলবে না তাই তো? না না, আমি তো এটা বলিনি। থাক, আমি সব বুঝে গেছি। তোমার দ্বারা কিচ্ছু হবে না। ব্রেকআপ। এই শোনা, এরকম করে না শোনা। এই সময় লেবেরা আবার কার ফোন এলো। হ্যালো, আরে সে কোথা তুই? জাহান নামে শুয়োরের বাচ্চা, লেবেরা ফোন করার সময় পেলি না? এই সে কেন? কি হলো আবার? সে তোদের প্রেম প্রেম খেলায় বাধা দিয়ে ফেললাম নাকি? প্রেম গেছে গান মেলাতে, লেবেরা অনুরাধ আমাকে ব্রেকআপ দিয়ে চলে গেল। আমি এবার নিজেকে শেষ করে দেবো, শেষ করে দেবো। এই সে না না, তো না 108 লেবেরা আমি নিজেকে শেষ করে দেবো। সে যা লাউড়া। এবং এবারে কি হবে সে বন্ধুরা, এরপর কি হবে সেটা জানার জন্য এক্ষুনি চ্যানেলটিকে ফলো করে নাও, আর সে আমাদের জীবনে ঘটতে থাকা প্রত্যেকটি ঘটনা দেখে যাও। সে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমি আবার ওদিকে যাই, দেখি মানে পচার আমার ভুলভাল কিছু করে বসে। আরে সে এখনো দেখছো কি না করে? এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বাকিটা তো পরবর্তী এপিসোডে দেখতে পাবে। আর হ্যাঁ, তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও।